আপনারা নিশ্চয়ই সকলেই ওনাকে চেনেন, তারপরেও যদি না চিনে থাকেন ছোট্ট করে বলবো, আপনার হাতে যদি অ্যান্ড্রয়েড ফোন থেকে থাকে তাহলে সেখানে আপনি যে গুগল অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করছেন, যেটা লেটেস্ট ভার্সনটা হচ্ছে জেমিনাই অ্যাপ, এটা ওনারই টিমের ডেভেলপমেন্ট। তো বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটি থেকে সর্বোচ্চ ফলাফল সহ আন্ডার গ্র্যাজুয়েট শেষ করে উনি গুগলে জয়েন করা প্রথম সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এখন এত বড় একটা পদে আছেন। তার ব্যক্তিগত জীবনকে টার্গেট করে বাংলাদেশি মমিন মুসলমানেরা কিভাবে তাদের ইসলামী শিক্ষার বহিঃপ্রকাশ ঘটাচ্ছে সেটা একটু আপনাদেরকে আজকে দেখাবো। ওনার ওয়ালে কালকে উনি একটা ভিডিও পোস্ট করেছেন। ভিডিওটা এরকম যে ওনার স্ত্রীর সাথে কোথাও ভ্রমণে গিয়েছিলেন গ্রিক একটা দ্বীপে, তো 4-5টা ছবি নিয়ে একটা কোলাজ, একটা ভিডিও। হ্যাঁ, সেইখানে আমাদের মুমিন মুসলমান ভাইয়েরা কি কমেন্ট করেছে সেই কমেন্টগুলো দেখুন এক একজনের। তো শুরুতেই আমরা একজন মর্দে মুসলমান ভাইকে পেয়ে গেলাম। মুসলিম হয়ে নিজের স্ত্রীকে এত জঘন্য পোশাকে উপস্থাপন করাটাও শালীনতার মধ্যে পড়ে না। আচ্ছা, ওই মুমিন মুসলমান ভাইয়ের ওয়ালটা একটু ঘুরে আসি আমরা। হ্যাঁ, এটা ওই মুমিন ভাইয়ের ওয়াল। হ্যাঁ, ওনার ওয়ার্ক হচ্ছে ফর্মার স্টাডিং অ্যাট স্টুডেন্ট, স্টাডিড অ্যাট এনএস গভর্নমেন্ট কলেজ নাটোর। ওকে, ফাইন। আমরা সরাসরি আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্টে চলে যাই, লাইকসে। আমরা দেখি উনি কি শালীনতা অনুসরণ করেন, সেটাই আমরা একটু দেখব। হ্যাঁ, ওনার শালীনতার অনুসরণগুলো একটু আমরা দেখব। মাশাল্লাহ, আরবি নামের পেজ মেজ বা ইয়ে দিয়ে ভরার ফেলছে একেবারে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই একই সাথে উনি মাশাল্লাহ শালীনতার চরম শিক্ষা নিচ্ছেন। এই যে একদম একদম চরম শিক্ষা, এই যে বেগম প্রাইড, মাশাল্লাহ, একদম বিপাশা হায়াত, একদম সুবহান আল্লাহ, একদম শালীনতার জ্বলন্ত শিক্ষা উনি নিচ্ছেন এইসব পেজগুলো থেকে। এই তো মাশাল্লাহ, হ্যাঁ, সুবহান আল্লাহ। উনি গিয়ে এই তো হ্যাঁ, ইনি গিয়ে শিক্ষা দিচ্ছেন অন্য আরেকজনকে ইসলামী শালীনতার। কিছু বলার আছে আপনাদের? এই যে মাশাল্লাহ, মাশাল্লাহ, মাশাল্লাহ। এদেরকে আমি চিনিও না বাই দ্য ওয়ে, বাট উনি হয়তো চেনেন। ওনার হয়তো এই যে এনাদের কাছে ওনার নিশ্চয়ই তো ওনার নিশ্চয়ই এনাদের কাছে ইসলামী শিক্ষা কিছু না কিছু তো পাইছে, তা নাহলে তো ওই যে ভাই স্ক্রোল করলে আসলে শেষ করা যাবে না। আমি কমেন্টে ফেরত চাই। হ্যাঁ, তো আমরা একটু কমেন্টের রিপ্লাইগুলো দেখি। বরাবরের মতোই রিপ্লাই করেছেন উনি। এরপরে অন্য আরেক দল মুমিন ভাই যুক্ত হলো তার সাথে, প্রথম মুমিন ভাইয়ের সাথে। ইসলাম পোশাকের স্ট্যান্ডার্ড ঠিক করে দিয়েছে, মুসলিম হিসেবে তা আপনার মেনে চলা উচিত। ভাই কবরে যায়েন, সব ঠিক হয়ে যাবে। কোথায় ঠিক করে দিয়েছে? অন্যকে কবরে যেতে বলে আপনি কি পুণ্য করছেন নাকি পাপ? সেগুলো তো আপনার দেখার সুযোগ হয়নি। আপনি তো শুধু গুগল নিয়েই আছেন ভাই। মানে এই কথাটা যে বলল তার ওয়ালটা একটু আপনাদেরকে দেখিয়ে আনি। হ্যাঁ, এটা হচ্ছে তার ওয়াল। সে নিজে কি নিয়ে আছে দেখেন। শার্শা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানকে অভিনন্দন জানাচ্ছে কর্মী বাংলাদেশ ছাত্রলীগ শার্শা উপজেলা শাখা, সহসভাপতি শেখ রাসেল স্মৃতি সংসদ, রাজাপুর বেনাপোল। স্টাডিজ বিএসএস অ্যাট নভারন ডিগ্রি কলেজ, শার্শা যশোর, বেনাপোলের। মানে সে নিজে তোমার ভাই আমার ভাই নিয়ে পড়ে আছে, কিন্তু সে নিজে, অথচ সে, মানে চিন্তা করেন একটাবার, সে কাকে বলছে যে আপনি শুধু গুগল নিয়েই পড়ে আছেন। চিন্তা করতে পারতেছেন কথাটা? মানে বেড়া নিজেই কিন্তু গুগলের ফোন ব্যবহার করতেছে। সেই গুগলের একজন সিনিয়র ডিরেক্টরকে সে বলতেছে যে আপনি তো শুধু গুগল নিয়েই আছেন ভাই। আচ্ছা, এভাবে খোঁচা মেরে কথা বলে কি আপনার পুণ্য হচ্ছে? এইবার এসে যোগ দিয়েছেন আসল ব্যক্তি, কারি কারি কয়ারি লায়েস বিন সালামি। গুগলের ভিতরেই আছে, আপনি জানেন না? ভাই আপনি কেমন গুগল এক্সপার্ট বুঝলাম না তো ভাই। জেনে না জানার বাহানা করা মুনাফিকি। আশা করব আপনি তাদের অন্তর্ভুক্ত হবেন না, আশা করব আপনি তাদের অন্তর্ভুক্ত হবেন না। বানানের সিঁড়িটা দেখেন ভাই। অন্যজনের পাপ মোচন করার অধিকার কিভাবে পাই? নিজের পাপের কথা চিন্তা করতেই সময় চলে যায়, পাশাপাশি অন্যদেরকে নিয়ে চিন্তা করা ইসলামের আদর্শ, আমাদের রসুলের দেয়া শিক্ষা। নিজে বাঁচুন, অন্যকে বাঁচান। তার মানে দেখেন,
এইগুলো আসলে রসুলের দেওয়া শিক্ষা, সেটাই সে বলতে চাচ্ছে, যে ওরা যে আচরণগুলো করতেছে এগুলো রাসুলের কাছ থেকেই শিখছে। এইরকম বহু কমেন্ট আছে। তো তার মধ্যে আমি কিছু দেখাবো আপনাদেরকে। তো এই যে দেখেন, উনি বলতেছে যে অন্যের পাপ থামিয়ে উপকার করার নামে সেই তাকেই গালমন্দ, অপবাদ, ব্যথা, কষ্ট দিয়ে যে নিজেদের পাপ করার হিসাব, এইটা ওনারা কেন জানি এড়ায় যান, তাই না? ওনারা নিজেরা এসে যে এই যে আরেকজনকে নিয়ে বাজে কথা বলতেছে বা গালাগালি করতেছে বা ইয়া করতেছে, গালাগালিও আছে কিন্তু বাই দ্য ওয়ে কমেন্ট সেকশনে, তো এইটাতে কি ওদের পাপ হচ্ছে না? মানে এটা কি ওরা ভাবতেছে না? আর এই যে এক একজন তো এসে মনে করেন যে রচনা লিখে ফাটাই ফেলছে, বহুত রচনা লিখছে। একজনের রচনা কি, বিশাল বিশাল রচনা লিখছে। এই দেখেন, দ্বীপে যেমন প্রচলিত তেমন করেছেন, কিন্তু সোশ্যাল মিডিয়ায় কেন দিছেন? এটা হচ্ছে তার সোশ্যাল মিডিয়ায় অস্বাভাবিক, এবং সে নাকি ভুল স্বীকার না করে অটল থাকছে। এটা নাকি আশা করা যায় না। ভাই রে ভাই, এটা নাকি দৃষ্টিকটু। এবং আরেকজন কইতেছে আমার আইডিটা ফেক না, নিজেই বলতেছে যে আমি ফেক না, আফসা না, আমি ফেক না। হ্যাঁ, সে বিশাল বড় রচনা, সেম এ রচনা। এই যে কত বড় ইঞ্জিনিয়ার, কত কি, তাও লাভ কি যদি নিজের ধর্ম সম্পর্কে না জানে? মানে চিন্তা করতে পারতেছেন ভাই, ওই বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যাট কি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি, বিইউবিটি থেকে। হ্যাঁ, আমরা ওনার ওয়ালটা একটু দেখে আসি। ওয়ালটা লক থাকায় বিনোদনটা মিস করলাম আমরা, বাট স্টিল সে নিজেই দেখেন ইন্ট্রোতে লিখে রাখছেন, নো নিড ডিসক্রাইবিং মাই সেলফ, আই রেসপেক্ট দোজ হু রেসপেক্ট মি অ্যান্ড ফরগেট দোজ হু ফরগেট মি। সে কি রেসপেক্ট করা মানুষ? সে কি রেসপেক্ট করলো মানুষকে? এটা তার রেসপেক্ট? এই যে আরেকজন এসে, আল্লাহ আপনাকে অনেক উপরে উঠাইছে, আবার সেই চাইলে নিজেই নিচে নামিয়ে দেবে। বেঁচে আছেন, সংশোধনের সুযোগ দিছে, তাই ধর্মকে আঁকড়ে ধরুন, রবের পথে ফিরে আসুন। দায়ুস কখনো জান্নাতে যাবে না। দায়ুস কি? দায়ুস হলো যার অধীনস্থ নারীরা পর্দায় থাকে না, নারী বানানটা পর্যন্ত জানে না, এইখানে নাকি উলঙ্গপনা আর বেহায়াপনায় জর্জরিত। ওই বেড়ায় এই ওয়াল ফলো করছে ইসলামী সিঙ্গার, বাংলাদেশ বেতার, সেই ইসলাম শেখার জন্য ফলো করছে নাকি? তাই তো, মানে চিন্তা করতে পারেন এদের অবস্থাটা, চিন্তা করতে পারেন। তার নিজের ভাষা দেখেন, সে যে বলতেছে সে আইসিটি টিচারের তানজিমুল উম্মা আলিম মাদ্রাসা ক্যাডেট ব্রাঞ্চ, তার নিজের ভাষা দেখেন। এইটা তো স্রেফ, এই যে ভাষাটা দেখেন, তার নিজের ভাষাটা দেখেন। সে অন্য মুসলমানদেরকে, সে সে তার অন্য মুসলমানদেরকে এই ভাষা ব্যবহার করতেছে, এবং সে ইসলামের সবক দিচ্ছে। চিন্তা করতে পারতেছেন ইসলামের ঠিকাদার কারা? মানে ভাবতে পারতেছেন একটাবার? এইরকম মানুষগুলো এসে ইসলামের শিক্ষা দিচ্ছে। এই যে প্রকৃতি দেখিয়েছেন ভালো, দেশের 90% মুসলিমদেরকে বেপর্দা শেখাচ্ছেন, মাঝে মধ্যে বিশাল অর্জন দিয়ে ধ্বংস কিনে নেয়। তার মধ্যে অন্যতম কিছু পাবলিক ফিগারকে দেখলে বোঝা যায় সে নিজে কি করে। সে নিজেও পাবলিক ফিগার দিয়ে রাখছে, সে সেই লিখে রাখছে সে নিজে কি করে। এটা তার ওয়াল, তার ওয়ালে কিন্তু নিজের পেশা মেশা এইসব কিছু মেনশন করার মতন কিছুই নেই। দেখেন আরেকজন, দেখেন আপনি কি ভাই আদৌ মুসলমান? নিজের বউকে এভাবে উলঙ্গ কেউ রাখে? হায় রে আল্লাহ, সামান্য টাকার জন্য অনন্তকালের জীবন নষ্ট করে ফেলতেছে, আনফলো করলাম। ভাবতে পারতেছেন ওর অবস্থা? আল্লাহ তাআলা বলেছেন জান্নাত ছাড়া আর কিছুই সাফল্য নয়। হ্যাঁ, বড়দোনা কি বারোদোনা হক মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, ওর ওয়ালটা দেখাচ্ছি। এই যে দেখেন, এই অস্থায়ী দুনিয়ায় শুধু আমলনামাটাই চিরস্থায়ী, ব্লাড গ্রুপ A+, সিঙ্গেল। হ্যাঁ, সাতকানিয়া চিটাগাং। এই যে দেখেন ওর ওয়ালটাতে দেখেন মাশাল্লাহ জিনিস পাবেন শুরুতেই। চা ভাল লাগে না, কফি, তুমি আমি বৃষ্টি বিলাস সাথে চা। এটা খুব তার ইসলামী শিক্ষা, এটা সে ফলো দিয়ে রাখছে। ওটা সে শুধু ফলো করে নেই, ওটা সে শেয়ারও দিয়ে রাখছে। তুমি আমার অনেক শখের খুঁজে পাওয়া এক প্রজাপতি নীল। মানে সে যা করতেছে এগুলো খুবই হচ্ছে ইসলাম সম্মত। হ্যাঁ, কিন্তু
আরেকজনকে সে বলতেছে যে ইসলামের ইয়ে করে নাই, এই জন্য সে আনফলো করে দিচ্ছে। সে আনফলো করে দিল যে উলঙ্গ রেখেছে বউকে, অথচ সে নিজেই দেখেন ওই একই ওই উলঙ্গ বউ পাওয়ার জন্য সে নিজের ওয়ালে পোস্ট করে বেড়াচ্ছে, প্রকাশ্যে পোস্ট করে বেড়াচ্ছে সিঙ্গেল লিখে রেখে। আরেকজন, তোমার বউকে উলঙ্গ করে দেখাও, কি গরবের বিষয়। মানে বানানের সিঁড়িটা দেখেন, কম্পিউটার গ্রাফিক ডিজাইনার অ্যাট উত্তরা, ঢাকা, বাংলাদেশ। ওর ওয়ালটা দেখি একটু। সে বউকে উলঙ্গ করে দেখাও বলল না, এই যে তার ওয়ালটা আমরা একটু দেখি। মাশাআল্লাহ, লা ইলাহা লিখে রেখে রাখছে একেবারে মুহাম্মদ রাসূলুল্লাহ। তার ওয়ালে আমরা গিয়ে দেখি এই যে সেম জিনিস, এই যে সেম জিনিস ফলো করে রাখছে, এই যে সেম জিনিস। মাশাআল্লাহ ছবি, এই যে অলওয়েজ বি হ্যাপি, এই যে MEB কি এই 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 এইগুলা মানে সে কি ইসলামী শিক্ষা? এগুলা কি গরবের বিষয় তার নাকি? এগুলো হচ্ছে গরবের বিষয় তার নিজেরটা। এই যে BNMJ QPP কী সব নাম, হ্যাঁ, ক্যানভাস ইভেন্ট সলিউশন, এগুলো খুব গরবের বিষয়। এখান থেকে সে ক্রিঞ্জ ভিডিও ভলিউম 2 এগুলো সে খুবই এই যে কি দেশবা দিভাস অ্যান্ড VIP লেডিস ব্যাগস, এগুলো সে খুবই গরবের বিষয়। সেই জন্য ড্রিম লাইফ 02 মানে এইগুলাতে সে খুবই ফলো দিয়ে রাখছে। এইগুলা এই যে মাশাআল্লাহ এফ কবির লঞ্চ, এগুলা খুবই সুন্দর চমৎকার। ফারজানা হক, এগুলা থেকে সে ইসলাম শিখতেছে। এই যে ফিটনেস অ্যান্ড বাইকার, মাশাআল্লাহ। ফয়সাল অ্যান্ড অনামিকা, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এগুলা সে একদম পুরা কনফার্ম জান্নাতি, এগুলাতে সে পুরা জান্নাতে যাওয়ার জন্য ফলো করছে। আরেকজন সেম জিনিস। ভাইজান, একটা কৌতূহল সবসময় মনের মধ্যে, একজন মুসলিম হিসেবে আপনার স্ত্রী পোশাক পরিচ্ছদ সম্পর্কে আপনার অভিমত কি? তার ওয়ালটা একটু দেখি। আই এম ভেরি সিম্পল অ্যান্ড আই লাইক ইট। লক্ষ্মীপুর, ঢাকা, চিটাগাং, বাংলাদেশ, সিঙ্গেল। এই যে মাশাআল্লাহ সুন্দর সুন্দর ছবি দিয়ে রাখছে সে, মাশাআল্লাহ। তারটা ঠিক আছে, তারটাতে কোনো সমস্যা নেই। এবং তার আমরা লাইক লিস্টে যাই, দেখি কি, মাশাআল্লাহ 3rd পারসন সিঙ্গুলার নাম্বার, ইডেন মহিলা কলেজ, ফ্রেন্ডশিপ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সফট সং, ইস বয়েজ উই আর নট হার্ট ব্রেকার্স, উই আর দ্য হার্ট হ্যাকার্স। কি বুঝলেন? আরেকজন তো এসে সরাসরি স্বীকার করে নিয়েছে যে মুসলমান মানেই গালিবাজ, যে আপনি এরকম ছবি দেন তার মানে আমাদের গালি শোনার জন্যই। এই যে ওরা নাকি দুষ্ট ওয়েবসাইটে গিয়ে দেখে, সেইটাই নাকি দেখায় দিল। মানে সে জানছে কেমনে দুষ্ট ওয়েবসাইটে কি থাকে? সে কোরআন চর্চা করতে গিয়ে সে জানছে এগুলা, তাই না? সে দুষ্ট ওয়েবসাইটে গেছিল কোরআন চর্চা করতে, ইসলাম চর্চা করতে, তাই না? তা নাহলে সে জানলো কেমনে? অবস্থা দেখেন। হাফনাঙ্গা ছবিতেও ইসলামী শব্দ ব্যবহার না করাই উত্তম, মাশাআল্লাহ। হাফনাঙ্গা ছবি, মাশাআল্লাহ। আন্টিকে পর্দা মেনটেন করালে আল্লাহ আরও বরকত দান করবে ইনশাআল্লাহ। আই এম দ্য সাকসেস মেশিন অ্যান্ড দ্য লাস্ট হোপ অব দ্য পুতিনিয়ার পাড়া ক্রিকেট টিম। আই এম দ্য মেইন ফরওয়ার্ড অব দ্য পুতিনের পাড়া ফুটবল অ্যাসোসিয়েশন। স্টুডেন্ট লাইফ স্টাডিড অ্যাট কবি জসিমউদ্দিন বিশ্ববিদ্যালয়, মানে বিদ্যালয়, সরি। মানে সিরিয়াসলি সে ক্রিকেট ফুটবলের লাস্ট হোপ, অ্যান্ড সেটাতে আল্লাহ বরকত দান করবে তাকে। সে এসে আরেকজনকে শিক্ষা দিচ্ছে ইসলামী পর্দা করতে হবে, সেটা তোমাদেরকে আল্লাহ হেদায়েত দান করুক। কমেন্টগুলোর অবস্থা দেখতেছেন? আপনাকে অনেক রেসপেক্ট করি, টপ ফ্যান সে। তার মানে সে কি না, তো কেবল সে এই পেজ ফলো করে, সে রেগুলার সে ইন্টারাক্ট করে, সেই জন্য টপ ফ্যান ব্যাজটা পাইছে না।
কিছু মনে নিয়েন না। একজন মুসলিম হিসাবে নিজের ওয়াইফকে পর্দা করা উচিত, যেখানে আপনি এমন ড্রেস আমাদের কি শেখাচ্ছেন? প্লিজ মুসলিম জাতিকে ব্যাড SMS দিয়েন না। ভাই, সে তোকে কবে SMS দিছে? ও মাই গুডনেস, SMS দিয়ে দিছে তারে নাকি? জাজাকাল্লা খাইরন। ঠিকই আছে, খাইরন সুন্দরী। এইবারে দেখেন, এতক্ষণে আমরা হাজার বছরের শ্রেষ্ঠতম বাঙালিকে পাইয়া পেয়েছি। কেমনে পাইয়া গেছি দেখেন, সে দাবি করতেছে যে আপনি সফল হইতে পারেন না, বা পারেন নাই, বা পারবেন না, মানে টেক জায়ান্টের জন্য কাজ করেন, মোস্ট পাওয়ারফুল কান্ট্রিতে থাকেন, এবং সেখানকার মাইয়াকে বিয়া করেন। আমি জানি না সে কী বুঝাইতে চাইছে, সেই দেশের মাইয়া না গুগলের মাইয়া না কী বুঝাইতে চাইছে, তারে বিয়া করছেন, কিন্তু সেই মাইয়ারে আপনি বাঙালি বানাইতে পারেন নাই। কারণ কি, কেমন বানাইতে পারেন নাই? কেমনে? বাঙালি বউয়েরা হচ্ছে এরকম রিভিলিং ক্লোথস, খোলামেলা পোশাক পরে না। এবং সে বলতেছে রিয়েল বাঙালি কারা? যারা হচ্ছে তাদের বাঙালি আনাকে ধইরা রাখে, ইভেন when they go to other western worlds, even if he marries a western girl, he makes her a Bengali. এবং সে আরও দাবি করতেছে বেঙ্গালিজ আর নট লো ক্লাস, ওকে, পিপল হু ফরগেট অ্যাবাউট দেয়ার এথনিসিটি বাই গোয়িং টু ওয়েস্টার্ন কালচার আর লো কাস্ট। এই কাউসার হাবিব মিয়ার কাছে আমার প্রশ্ন, এই কাউসার হাবিব তো নিজেকে বাঙালি বলে প্রমাণ দিতে পারতো না? সেটি নিয়েই তো সে আর্গু করতে আসছে। সে কিন্তু নিজেকে বাঙালি প্রমাণ তো করেনি, উল্টা সে ওই ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের ওই ওয়েস্টার্ন ভাষা, একটা ইংরেজি ভাষা সে ব্যবহার করলো এইটা প্রমাণ করার জন্য যে সে শিক্ষিত, সে ওয়েস্টার্ন, সে এটা প্রমাণ করে ফেললো। আলটিমেটলি সে কিন্তু বাঙালি হিসেবে নিজেকে প্রমাণ করার জন্য বাংলা ভাষাটা ব্যবহার করলো না। সে কিন্তু পারতো নিজেকে, সে যে লো কাস্ট না, সে যে নিজের এথনিসিটি ভুললা যায়নি, সে যে আর এক বেডিরে বিয়া কইরা তারে উল্টা বাঙালি বানায় আলায়, এইরকম লেভেলের বাঙালি সে, এটা কিন্তু সে প্রমাণ করতে পারলো না। সে উল্টাটা করে ফেললো। চিন্তা করছেন? এই হচ্ছে অবস্থা, যে তাদের মানে দ্বিমুখী আচরণগুলা। এই যে দেখেন, জাহিদ ভাইয়া ভাবির পোশাকের ব্যাপারে মনোযোগী হন। তাবাক কফি, বারিস্তা, মাশাল্লাহ, মাদ্রাসা, মানে চিন্তা করেন একটাবার, পোশাকেরিয়া এরকম বহু আছে। এই যে দেখেন ভাই, চিঠিটা দেখেন কত বড়, চিঠিটা দেখেন কত বড়। কঠিন ভক্ত হিসেবে সে অনুরোধ করতে আসছে যে আল্লাহ নবীর কোরআন হাদিস এই সেই এগুলো বই টই পড়েন আরও। এই যে সে নাকি উল্টা হেদায়ত পাইছে, সেটা বলতে আসছে আবদুল্লাহ আল মামুন, মানিকগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল থেকে সে জানাইতে আসছে। সে বিদেশি সাবান দেখলে পাওয়ার আশা করে, সেই দেশের ছেলে বিদেশি মাইয়া পাইয়া গেছে, চারটিখানি কথা। চিন্তা করতে পারতেছেন মানে তার তার মানে মানদণ্ডটা কোথায় পড়ে আছে? তার নিজের ওয়ার্ল্ডটা আপনাকে একটু দেখাই, যে বিদেশি সাবান দেখলে তার নাকি সেই সাবান পাইতে ইচ্ছা করে, সেই দেশের ছেলে সে। তার ওয়ার্ল্ডটা একটু আপনাদেরকে দেখাই। এই মুমিন ভাইয়ের লাইকসগুলো দেখি আমরা একটু। অ্যাঞ্জেল ডিনা, মাশাল্লাহ, ক্রিকেট বিডি, ওকে, মাশাল্লাহ। গোল্ডেন 15, ভালোবাসা হচ্ছে দুটি মনের মিলন, কিছু স্বপ্ন কিছু আশা। চিন্তা করতে পারতেছেন কীরকম দ্বিমুখী এরা? বাস, মাশাল্লাহ, ম্যাথ সার্ভিস নিতেছেন উনি, মাশাল্লাহ। এই হচ্ছে এরা শেখাচ্ছে ইসলাম, এরা সবক দিচ্ছে ইসলামের। এরা মুসলিম ওয়াইফকে এভাবে খোলামেলা রাখবেন না, মানে পুর জাহিদ, নো ফাদার, দে আর ফেথ, জাস্ট লিডিং এ ফ্যান্টাসি লাইফ ওয়ার ইন্সপায়ারিং এ জেনারেশন টু হেল্প ফ্রম পিস। সে নিজে কি করছে? চিটাগং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে সে BSc ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং করছে। No worries, YouTubers going to ask your upcoming generation when did you lose blah blah blah. ভাবতে পারতেছেন? এই হচ্ছে অবস্থা।
নেক্সট ভ্রমণে আপনার ওয়াইফকে আমরা ল্যাংটা দেখতে চাই, কমেন্ট জাতির পক্ষ থেকে। এটা কি ইসলাম সমর্থন করে? এই যে মুসলমানটা যেই কমেন্টটা করলো, এটা কি ইসলাম সমর্থন করলো বা করে? যে সে যে ল্যাংটা দেখতে চাচ্ছে আরেকজনের ওয়াইফকে, এটা কি তার ইসলাম তাকে শিক্ষা দিয়েছে? ভাবতে পারতেছেন? এবং সবচাইতে যে বাজে অবস্থা, সেই কমেন্টটা দেখাই একটু আপনাদেরকে। এর মধ্যে মানে একজন ব্যক্তি ছিল, দেখলাম একটু আগে, এই যে, ভাই আপনি একজন মুসলিম মানুষ, উলঙ্গ একটি মহিলা নিয়ে আসেন, জানি না আপনি ইসলাম মানেন কিনা। দেখেন, সে দাবি করতেছে সে ইসলাম মানে, রাইট? রাইট, সে দাবি করতেছে সে ইসলাম মানে, সে আরেকজন ইসলাম মানে কিনা সেটা নিয়ে টেনশনে আছে, রাইট? এই সেই মুসলমান ভাই, হ্যাঁ, সিঙ্গেল, তারপরে সে কি ম্যান, স্ট্যাক ওয়েব ডেভেলপার, আচ্ছা বুঝলাম। সে, দেখেন মাশাল্লাহ, মুমিন ভাই না? আচ্ছা, এই মুমিন ভাই নিজেই যে একজন আরেকজনকে ইসলাম শেখাতে এসেছে, তার ভাষাগুলো আপনাদেরকে দেখাই। দেখেন, তাকে একজন এসে বলছে মুসলিম হয়ে বেগানা নারীর দিকে তাকিয়ে মূর্খের মতন কমেন্ট করছেন কেন, হ্যান ত্যান। আচ্ছা, সে তারপরে দেখেন শুরু করলো কি বলে, আমি এটা উনাকে বলেছি উনি ইসলাম মানে কিনা, তাতে কাপড় পরতে কে বলছে? তোকে কাপড় পরতে কে বলছে? তোর মা বোনকেও বলিস কাপড় না পরতে, ছাগল। দেখেন, এরপরে ওই ব্যক্তিও তাকে তার মা দাসী শুরু করে দিল। এই মুমিন ভাই দেখেন, তুই বাচ্চা কই থেকে আসছস, তোর জন্মের দোষ বাঘে কাঁদে, চিন্তা করতে পারতেছেন? এই যে ভাষাগুলা, এই যে ভাষাটা, শাহ গিয়ে কইতে, এই যে এইগুলা কি ইসলাম সমর্থন করে? মানে সে যে এসে বলল যে জানি না আপনি ইসলাম মানেন কিনা, সে যে অন্যদেরকে বলল যে ইসলাম মানে কিনা, সে ইসলাম মানে না, মানে তার এটা তো একটা মানে স্টেটমেন্ট, সে তো একটা পয়েন্ট মেক করলো এই কথাটার দ্বারা, যে সে ওই ব্যক্তি ইসলাম মানে না, তাই তো? সে নিজে কি ইসলাম মানলো? এটা কি তার ইসলাম মানা হইল? এটা তার ইসলাম মানা? এটার নাম ইসলাম মানা হইল? ভাবেন একটাবার। এইটা ছিল মানে এই এই স্বভাবটা মুসলমানদের পুরো ট্রেডমার্ক একটা স্বভাব, যেটার কথা জাহিদ সবুরও বলেছেন উপরে, যে ওনারা যে সেই রকম আচরণগুলো করতেছে, গালাগালি দিচ্ছে, অভদ্র আচরণ করতেছে, কষ্ট দিচ্ছে, ব্যথা দিচ্ছে, এইটা করে যে ওনারা পাপ মানে পাপের ভাগিদার হচ্ছে, ওনার যে পাপের হিসাবটা হচ্ছে, সেটার কি ওনাদের কোনো খেয়াল নাই? অ্যাকচুয়ালি তাই। আরেকজন কি, আপনাকে আনফলো করলাম, নগ্নতা সমর্থন করি না, একটু দেখি ওনার ওয়ালটা দেখে আসি। এইটা মুমিন মুসলমান ভাইয়ের ওয়াল, হ্যাঁ, আই ডু নট হেড ডাউন এক্সেপ্ট টু আল্লাহ, রাঙামাটি। দেখেন, ওই মুমিন মুসলমান ভাইয়ের প্রথম পোস্টটাই কি নিয়ে, লাস্ট অপশন কি, এভাবে ব্ল্যাকমেল না করলে বিয়ে করতাম না। এইটা কি তার, এটা তার ইসলাম সম্মত পোস্ট? এটা তার ইসলাম সম্মত পোস্ট হইল? হ্যাঁ, এটা তার ইসলাম সম্মত পোস্ট হয়েছে? এই যে, নো নিড অফ মেনি, জাস্ট ওয়ান রিয়াল অ্যান্ড লয়াল পারসন ইজ এনাফ। এই যে সিনেমার যে ইয়াটা, এটা সম্ভবত কি লাপাত্তা লেডিসের বা এরকম কোনো একটা সিনেমার ক্লিপ, এটা কি ইসলাম সম্মত হইল? এটা সমর্থন করলো? মানে তার এগুলা নগ্নতা হইল না, না, ওগুলা সমর্থন করে সে, কিন্তু এইটা নগ্নতা, এটা সে সমর্থন করে না। আরেকজন কি, আরেক শয়তান দেখলাম, দায়ুসও বলা যায়, নিজের বউকে ল্যাংটা করে দেখায়, কি নরন নবী, নরন নাবি, নরন নাবি ভাইয়ের কুয়ালালামপুর, একটু তার ওয়ালটা দেখি তাইলে আমরা। নরন নাবি ভাই, মাশাল্লাহ, একদম টুপি পরা দাড়ি পরা মুসলমান। এটা কি, এরা কি তার, এটা কি
এটা কি? এটা কি ভাই, আমাকে বুঝান একটাবার। এরা কি তার মা বোন? আমি শিওর না, কিন্তু আমার তো মনে হচ্ছে না দেখে। এটা কি তার মা বোন? মানে সিরিয়াসলি? মাশাল্লাহ, মাশাল্লাহ। চিন্তা করতে পারতেছেন ভাই, এক একটা মানে কীরকম চিজ এক একটা, ভাবতে পারতেছেন? এরা এসে ইসলামের ইয়া দেখাচ্ছে। আরেক শয়তান দেখলাম নাকি, সে নাকি দায়ুসকে দেখলো বউকে ল্যাংটা করে দেখা, অথচ সে বেগানা নারীর সাথে ছবি তুলে ফেসবুকে পোস্ট করছে। চিন্তা করতে পারতেছেন? কোনো পর্দা মর্দার বালাই নেই। চিন্তা করতে পারতেছেন? আরেকজন লিখছে যে জীবনে এক সময় এসে দেখবেন আপনি জিরো, আপনাদের ছবি দেখে কমেন্ট করতেও লজ্জা লাগতিছে। LLB 2 ইয়ার্স অ্যাট উত্তরা ইউনিভার্সিটি, গভর্নমেন্ট তিতুমির কলেজ। একটু দেখে আসি তার ওয়ালটাও, চলেন। তো এটা হচ্ছে মুমিন ভাইয়ের ওয়াল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ম্যারিড, মাশাল্লাহ। তো মুমিন ভাইয়ের একটু আমরা দেখি ওয়ালটা, আসল জায়গায় একটু গিয়ে দেখি। আচ্ছা, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহতে লাইক দিয়ে রাখছে, ভালো কথা, খুবই ভালো, খুবই ভালো, মাশাল্লাহ। না, ওনাদের ইসলামিক থিঙ্কার তো, মহিলা হলেও ওনাদের কাছ থেকে উনি কিন্তু হিউম্যানিস্ট, আচ্ছা এগুলো কী লিখছে কিন্তু পর্দা তো ঠিক আছে না, বোরখা তো করা আছে না। ইনি পর্দা টর্দা করেন নাই, কিন্তু উনি ডাক্তারি বিষয় টিষয় এইগুলি হয়তো শিখেন। কিন্তু এইটা কি সার্ভিস, কমিউনিটি সার্ভিস, এটা তো একটু বুঝলাম না আমি। বাট এটা জডি ওয়ালেস, এটাও বোধ হয় ফিনান্সিয়াল সার্ভিসেস, ব্যবসাপাতি নিয়ে হয়তো উনি শিখেন কিছু, ওই জন্য ফলো দিছে। আপনারা অন্য মাইন্ডে নেবেন না প্লিজ। হ্যাঁ, আর উনি লোকাল বিজনেস আর কি, কোনো লোকাল দোকান টোকান হবে, দোকানের জিনিসপত্র এমনি আর কি উনি ফলো দিয়ে রেখেছেন, এরকম কিছু না, এরকম খারাপভাবে নেবেন না। এটা কি জাইনেব কি কি লোকাল বিজনেস মানে কি জানি ভাই, বুঝি না তো আমি, হয়তো বা এগুলা আমি বুঝি না। আমি হয়তো মুমিন ভাইদের এইসব রহস্য বুঝতে পারি না, হইতে পারে। তো এই যে বিশাল বিশাল চিঠি লিখেছে এক একজন, কেউ কেউ কোরআনের আয়াত হাদিসের ইয়া, আর বেশিরভাগই তো মাশাআল্লাহ একদম পুরা ইসলামী কমেন্ট ঝেড়ে দিয়েছে একেবারে। তো আমি আর ওয়াল ভিজিটে গেলাম না, আর অল্প কিছু কমেন্টগুলা আপনাদের সামনে পড়ে শুনে। নিজের বউরে ল্যাংটা করে মানুষের সামনে ছাইরা দিলেন, আমাদের কালচারটা ভুইলা যাইন না। সে কালচার শেখাইতেছে, সে কিন্তু শার্ট প্যান্ট পরে আছে, শার্ট কোট, এই কোট শার্ট প্যান্ট এগুলো কি বাংলাদেশের বা আমাদের কালচার? এগুলা আপনারাই বলেন। ফেসবুক চালানো কি আমাদের কালচার? তারপরে দেখেন, সে নাকি আশা করে নেই, আরও মানে আরও এরকম কমেন্ট পাবেন। একজন বাঙালি নাকি তার স্ত্রীকে এমনভাবে প্রেজেন্টেশন করেন। ভাই, সভ্য পৃথিবীতে কেউ কারো স্ত্রীকে প্রেজেন্টেশন করে না, মানে স্ত্রী প্রেজেন্টেশন করার মতো কোনো প্রোডাক্ট না। তারপরে বউয়ের এসব ছবি কি অবলীলায় মানুষকে দেখাচ্ছে, হায়রে মুসলিম। সে কিন্তু তার নিজের নর্মাল ছবিও ফেসবুকে পোস্ট করতে পারে না। ভাই, পজিশন আর টাকা হইছে, করি ভুলে যেও না তুমি একজন মুসলিমের সন্তান, মুসলিম অর্ধজাহানের বাদশা ছিলেন হযরত উমর, তারপর ইসলামকে বুকে লালন করেছেন। উমর যে দাসী লাগাইতো, হযরত উমর যে কি কি করছে সেগুলো কি হাদিসে পড়েছেন আপনি নিজে? সেগুলো তো পড়েন নাই। উমরের উদাহরণটা টেনে দিলেন। হাদিসগুলো পড়েন, তারপর নিজেই লজ্জা পাবেন এই উমরের নাম নিতে। আচ্ছা, তারপরে দেখেন এরকম আরও কমেন্ট আছে, অনেক বাজে বাজে কমেন্ট দিয়ে ভরে গেছে। এই যে নিজের বউকে ন্যাংটা করে সোশ্যাল মিডিয়াতে সেটা উপস্থাপন করছে। আপনি বাঙালি নিজের জাতির কি মানে কি আইডল ডিজার্ভ করে হ্যান ত্যান রুচিশীল ছবি দিতে পারেন না? ভাই, আমার এখন সন্দেহ হইতেছে আপনি সত্যি মুসলিম কিনা। মানে ওয়ার্ক চ্যাট স্যামসাং দিয়ে রাখছে সে। সে কেউ স্ত্রীকে নিয়ে এরকম ছবি দিতে পারে না। জিতছেন ভাই আর একদম আছে, মানে পরকালের জন্য আদৌ কিছু করেছেন? এই ইহকালকে উপভোগ করে নেন, ভাবতে পারতেছেন? ইসলামে বিশ্বাস করেন কিনা সেটাই প্রশ্ন। মানে সে ইটস নট এনাফ, সে যা করে, সে যদি মনে করেন যে
একটা স্বাভাবিক মানুষ হয়তো দিন আনে দিন খায়, অথবা একটা মানে ছোটোখাটো আমাদের দেশে যেরকম থাকে না, আমরা বেশিরভাগই যারা দিন আনে দিন খাই মানুষজন আছি, যদি আমাদের মতন হইতো তাহলে তাকে কি কইতো চিন্তা করেন একটাবার। সে এত মানে যে কোনো স্ট্যান্ডার্ডেই, আপনার যে কোনো স্ট্যান্ডার্ডেই ধরেন সে একজন সফল মানুষ, আপনার যে কোনো স্ট্যান্ডার্ডেই ধরেন, স্বাভাবিক পৃথিবীর স্বাভাবিক মানুষের স্ট্যান্ডার্ডে সে একটা অ্যাবোভ অ্যাভারেজ সাফল্যর মানে অধিকারী একজন মানুষ, তাকে বলতেছে যে এটাও নট এনাফ, ইসলাম সম্মত এটা হইতে হবে, এটা হইতে হবে, বাই চুলকায় নাকি কথা শোনার জন্য, মানে নিজেই নিজেদেরকে অ্যালার্জেন বলে দাবি করতেছে। চিন্তা করতে পারতেছেন? অ্যালার্জেন শব্দটা গুগল করে দেখেন ওটার মানেটা কি। নিজেই যে এই চুলকানির কথা যারাই বলবে তাদেরকেই অ্যান্সারে বলবেন এইটাই, যে ভাই আপনি কি নিজেই নিজেকে এবং নিজের ধর্মকে অ্যালার্জেন বলে দাবি করতেছেন? তাহলে চুলকানির শব্দটা কেন আসবে আপনার মুখে হঠাৎ করে? বউ নগ্ন করে মানুষকে দেখাইতে ভালোই লাগে, আমরা ফিল নেই। আচ্ছা, ও যে ফিল নেয় কথাটা বললো, এটা কি ইসলাম সমর্থন করে? আপনারাই বলেন। এটা এটা কি মানে ওনার ইসলাম কি এটা সমর্থন করে? উনি যে দেখতে চাচ্ছে বা এরকম ফিল নিতে চাচ্ছে বা নিচ্ছে, জলকন্যার পোশাক, এমনকি ল্যাংটা জলকন্যা, শালা পাগলা নির্বোধ বলদের জন্য মানে সে নিজে কি করে? সে নিজে আল্লাহর দরগা সেকেন্ডারি স্কুল পর্যন্ত পড়ছে সে কুষ্টিয়ায়, চিন্তা করেন। তারপরে ভাবি কি রাশিয়ান নাকি ভাই? মার্শাল্লাহ, এক্সিকিউটিভ অ্যাট কি জেমকন গ্রুপ নাকি আইটিইসিটি ইঞ্জিনিয়ারিং কলেজ স্টাডিড। আচ্ছা, আপনি যদি শিক্ষিত হন তাহলে মূর্খকে, মূর্খ বানানটা সে বলতে পারে না, যে মূর্খ বানানটা লিখতে পারে না সে হইতেছে সার্টিফাইড মূর্খ অবভিয়াসলি। বাপ ভাইয়ের সামনে গেঞ্জি পরা মেয়ে আর মা বোনের সামনে হাফ প্যান্ট পরা ছেলে, দুইটাই নির্লজ্জ বেহায়া। ওই মাশাল্লাহ মুমিন ভাইয়ের ওয়ালে গেলেও কিন্তু মাশাল্লাহ জিনিস পাওয়া যাবে, আপনারা নিজেরা ভিজিট করে দেখেন। এই যে ওরা নাকি গিটার বাজিয়ে গান শুনবে আর সুন্দর পিক দেবেন, আমরাও দেখব। মানে এইগুলা কি ইসলাম সমর্থন করে? আপনারাই বলেন, এগুলি কি ইসলাম সমর্থন করে? এদের নাকি ইসলামের অপমান হচ্ছে এতে নাকি ওদের কুলাঙ্গার মুসলমানদের জন্য। আর ওরা যে বাংলাদেশে 90% মুসলমানদের দেশে ঘুষ খাচ্ছে, সুদ খাচ্ছে, মদ খাচ্ছে, নেশা খাচ্ছে, চুরি ডাকাতি ধর্ষণ, মসজিদের ভেতরে ধর্ষণ করতেছে, সেগুলোতে ইসলামের কোনো কিছু হয় না, কিন্তু এনার এইটাতে ইসলাম অপমানিত হয়ে গেছে, বুঝতে পারতেছেন? ঘরের দরজা আটকায় যা দেখেন আমরা মানে সে কিভাবে জানলো যে আরেকজন ঘরের দরজা আটকায় কি দেখে, সে ওটা কীভাবে জানলো? সে তার মানে নিশ্চয়ই অন্য দরজার আড়ালে চোখ দিয়ে দেখে, তাই না? ফ্রিতেই অনেক কিছু দেখা যায়, পয়সা লাগে না নেটের কল্যাণে। এই যে সে যে এইগুলো দেখতেছে, সে নিজেই দাবি করতেছে যে ফ্রিতেই দেখতেছে সে নেটের কল্যাণে। এটা কি তার এই মোল্লা মুন্সি ইসলামিয়া জামিয়া দারুল উলুম মাদ্রানিয়া বা যাত্রাবাড়ি এগুলাতে কি তার এগুলোর কি সমর্থন করতেছে? এই যে তারপর এই যে বিশাল বড় এই যে সে যে রচনা লিখছে যে দায়ুস, এই যে চার শ্রেণীর দায়ুসের কথা যে সে লিখছে এখানে, দেখছেন কত বড় মানে রচনা লিখছে। সে নিজে কি করে, তার নিজের পেশা কি, গিয়ে দেখবেন। এই যে হিউম্যানিটিস ডিপার্টমেন্ট অ্যাট স্টুডেন্ট লাইফ স্কুল অ্যান্ড কলেজ। ওকে, চিন্তা করতে পারতেছেন? কুয়াধা সেকেন্ডারি স্কুল, যশোর, বাংলাদেশ। বেড়ায় কলেজ বানানটা পর্যন্ত জানে না এই বেড়ায়। সে এত বড় চিঠি লিখছে কমেন্টে, আরেকজনকে ইসলাম সম্পর্কে সবক দিতে আসছে সে। চিন্তা করতে পারতেছেন? এদের কাছে ইসলামের সবক নিতে হবে মানুষকে? এইরকম দুর্দিন পড়ছে ইসলামের এবং মুসলমানদের। আমি এটা মুসলমানদের কাছেই প্রশ্নটা রেখে যাচ্ছি যে আপনাদের কি এরকম দুর্দিন পড়ছে যে এদের কাছ থেকে আপনাদেরকে ইসলামের শিক্ষা নিতে হবে, এদের কাছ থেকে আপনাকে জানতে হবে কিভাবে পোশাক পরতে হবে, এদের কাছ থেকে আপনাদের শিক্ষা নিতে হবে যে কোনটা নগ্নতা, কোনটা অশ্লীলতা আর কোনটা স্বাভাবিক, এদের কাছ থেকে আপনাদের কালচারের শিক্ষা নিতে হবে? আপনারা নিজেরাই নিজেদেরকে প্রশ্ন করেন যে এই যে এদের কাছ থেকে যারা এই যে দাবি করতেছে নিজের ব্রেইন জ্ঞান ব্যবহার করতে হবে, গড়ে তুলতে হবে, সে নাকি জাহান্নাম থেকে মুক্ত থাকতে পারতে হবে, সেটাই নাকি মূল সফলতা, সেটাই নাকি আসল সফলতা। এদের কাছ থেকে আপনাদের ইসলাম শিখতে হবে? চিন্তা করেন তো একটাবার।
প্রাঞ্জল কন্যা ল্যাংটা কেন? আপনাদের কাছে আমি প্রশ্নটা রেখে যাচ্ছি, মুসলমানদের কাছে আপনারাই ডিসাইড করেন যে আপনারা কি এদেরকে নিয়ে প্রাউড কিনা। যদি প্রাউড না হন, আপনাদেরই কি এদের জন্য বা এদের বিরুদ্ধে বা এই রকম ব্যাপারগুলোকে পাল্টানোর জন্য কোনো পদক্ষেপ নেওয়া প্রয়োজন কিনা। স্বাভাবিক যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করতেছেন, বলতেছেন যে এরা ইসলামকে রিপ্রেজেন্ট করে না, তাদের কাছে আমার প্রশ্ন কিন্তু যে তারা কি এই অবস্থাটাকে পাল্টানো জরুরি বলে মনে করে কিনা। ব্যাস, তাইলেই চলবে। ধন্যবাদ।